হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো প্রোগ্রামিং নিয়ে। বাট প্রোগ্রামিংটা কি? এটা কি খাইতে হয় নাকি পড়তে হয়? বাংলা ভাষায় প্রোগ্রামিং নিয়ে বললে এটাকে বলা যাবে যে একটা ডেভেলপমেন্ট পর্যায়ে কোনো কিছুর প্রোগ্রাম করা। আচ্ছা, এটা কি বিয়ের প্রোগ্রাম নাকি সুন্নতে খাতনার প্রোগ্রাম? বিয়ে না, সুন্নতে খাতনাও না। প্রোগ্রাম করা বলতে বোঝাচ্ছি কোনো কিছু প্রোগ্রাম করে রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন বের করা। হে হে, আমি তো প্রোগ্রাম না করেও অনেক প্রবলেমের সলিউশন বের করতে পারি। ইয়েস অবশ্যই পারবা। বাট যখন আমরা আমাদের কম্পিউটিং স্কিলসের সাহায্য নিয়ে ডেভেলপমেন্ট করে কোনো রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন বের করি, তখন ওটাকে প্রোগ্রামিং বলি। তো আমার কি একটা এখন কম্পিউটার লাগবে কোনো কিছু প্রবলেম সলভ করতে? এটা আবার কেমন কথা? আসলে কম্পিউটার প্লাস তোমার নিজের অ্যানালিটিক্যাল স্কিলস, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে কোডিং করতে পারতে হবে। প্রবলেম সলভ যে কেউই করতে পারে, এমনকি একটা দেশের প্রধানমন্ত্রীও জনগণের প্রবলেম সলভ করতে পারে। বাট আমরা তাকে প্রোগ্রামার বলবো না, কারণ সে কম্পিউটারে কোড না করে একটা প্রবলেমের সলিউশন বের করেছে। এই ভাই, থামেন তো। কোড আবার কি? কেউ কেউ বলে কোডার যারা তারা নাকি প্রোগ্রামার না, আবার কেউ কেউ বলে কোডার্স অ্যান্ড প্রোগ্রামার্স আর দ্য সেম। ভাই, তুমি থামো তো অ্যান্ড শোনো। কোডিং বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি? কোডিং বলতে একটা ভাষা বা একটা ইনস্ট্রাকশন আমরা আমাদের কম্পিউটারকে দেই। আমাদের ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করে, আমাদের ওই কমান্ডমেন্টসগুলো ফলো করে আমাদেরকে একটা রেজাল্ট, আউটপুট বা একটা কিছু একটা দেয়, বা একটা কিছু একটা দেখায় আমাদেরকে, বা কিছু একটা আউটপুট আমরা পাই। তো এই কোডাররা বা কোডিং যে করে, তারা মেনলি কম্পিউটারের সাথে কথা বলতে পারে। এটা একটু কমপ্লিকেটেড কেন? কারণ একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শিখতে হয় কম্পিউটারের সাথে কথা বলতে গেলে। কারণ ওই কম্পিউটারের যে ভাষাটা, সেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা কোডারের খুবই ভালো মতো জানতে হয়, সো দ্যাট সেই কোডারটা কোডস লিখে কম্পিউটারের সাথে কথা বলতে পারে। ওই কম্পিউটারটা যেন আমাদেরকে আউটপুটটা দেখায়। সো এটাকেই অ্যাকচুয়ালি, এই প্রসেসটাকেই অ্যাকচুয়ালি কোডাররা করে থাকে, বা কোডাররা এই জিনিসটাই অ্যাকচুয়ালি করে। একজন কোডার যে খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে, তাকে আমরা কোডার বলবো। কারণ একজন প্রোগ্রামার হতে হলে তোমার কোডিং তো পারতে হবেই, প্লাস তোমাকে আরও অ্যাডিশনাল অনেক কিছু জানতে হবে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদমস, আরও অনেক কিছু। একজন কোডার সিম্পলি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কম্পিউটারকে দিক নির্দেশনা ও টাস্ক কমপ্লিট করতে বলে, যেন কম্পিউটার একটা স্পেসিফিক রেজাল্ট শো করতে পারে। বাট একটা প্রোগ্রামারকে কোডারও হতে হয়, অ্যান্ড ওই স্পেসিফিক অর নির্দিষ্ট রেজাল্ট যেটা কম্পিউটার শো করছে, সেটাকে একটা সফটওয়্যারের রূপও দেয়, যেন যে কোনো মানুষ খুবই ইজিলি ইউজ করে তার নির্দিষ্ট রেজাল্ট পেতে পারে। যেমন তুমি যদি একটা ক্যালকুলেটর অ্যাপের কথা চিন্তা করো, ক্যালকুলেটরে তুমি অ্যাজ আ ইউজার 2+2 দিলা, এক্সপেক্ট করছো 4 আসবে। একজন কোডার ওই কোডটা লিখে রেখেছে যেন তোমাকে ক্যালকুলেটর অ্যাপটা 4ই দেখায়। বাট তুমি যে এত সুন্দর করে 2+2 লিখলে, তুমি যে ওই ক্যালকুলেটরটাকে অ্যাপ বলতে পারছো, ওটা অনলি প্রোগ্রামারের কারণেই বলতে পারছো, বিকজ ওই প্রোগ্রামারটা ডেভেলপমেন্ট পর্যায়ে কোডারের কোডসগুলা সুন্দর অ্যাপ অথবা সফটওয়্যার বিল্ড করে ফেলেছে। এটা গেল জাস্ট সিম্পল একটা ক্যালকুলেটর অ্যাপের এক্সাম্পল। সব কিছু কিন্তু আবার এত সিম্পল না। ফর এক্সাম্পল, একটা ব্যাংক প্রত্যেক দিন হাজার হাজার টাকা ডিপোজিট হয়। দেন আমাদের মতো মানুষরা যারা ওই ব্যাংকে টাকা রাখে, টাকা জমা দেয়, লোন নেয়, আরও কত কিছু করে, এই সব ইনফরমেশন কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে ঠিকই নেয়। তো এই এত ইনফরমেশনগুলো কিন্তু, বা এই এত ডেটাগুলো কিন্তু ওদের অর্গানাইজ করে রাখতে হয়। প্লাস অনেক বড় বড় ক্যালকুলেশনও কিন্তু ন্যাচারালি চলে আসে, কজ
কে কত টাকা ডিপোজিট করছে ওই হিসাব, দেন প্রত্যেক মাসে সে কতগুলা টাকা জমিয়েছে এই হিসাব, এই পুরা ক্যালকুলেশন, পুরা ডেটা স্টোরেজ প্লাস ভালো ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বানানোর রেসপন্সিবিলিটি শুধুমাত্র একজন প্রোগ্রামারেরই পারে। কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বাদ দিলে আরও অনেক কমপ্লেক্স সিচুয়েশনের প্রবলেমস সলভ করে দিতে হয় প্রোগ্রামার্সদের, যেমন 3D মডেলিং, ক্রিয়েশন, ক্যাড সফটওয়্যারস, অ্যানিমেটার্সদের জন্য অ্যানিমেশন সফটওয়্যার, গেম ইঞ্জিন, সিমুলেশন প্রোগ্রামস, আরও কত কিছু, যেখানে এই ফুল প্রোগ্রামারের A to Z প্রসিডিওরে অনলি কোডিংয়ের পার্টটা কোডার্সরা করে থাকে। কনক্লুশনে আমরা বলতে পারি সব প্রোগ্রামার্সরা কোডার্স, বাট সব কোডার্সরা প্রোগ্রামার্স না। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝবো কিভাবে প্রোগ্রামিং কি আমার জন্য? আপনি কি সেই ব্যক্তি যার সব কিছুতে লজিক টেনে আনতে হয়? কোনো কিছুর লজিক না পেলে লজিক বানানোর ট্রাই করেন? আপনি কি ম্যাথ পছন্দ করেন, নাকি ম্যাথ আপনার মাথায় ঢুকে না বাকি 80% জনগণের মতো? ভয় পাবেন না, প্রোগ্রামিংয়ে অত বেশিও ম্যাথ লাগে না, বাট ম্যাথ ছাড়া প্রোগ্রামিং অচল। বলেন তো, এই পৃথিবীতে কোথায় ম্যাথ লাগে না? স্যাডলি সব জায়গায়ই ম্যাথ লাগে। সো ম্যাথকে ভয় পেলে হবে না, ম্যাথকে লাথি উষ্টা মেরে আপন করে নিতে হবে। আপনি কি এলাকার বড় ভাই যার কাছে সবাই নিজেদের প্রবলেমস নিয়ে যায়? অ্যান্ড আপনি কি আপনার মতো নিজের মন প্রাণ জীবন দিয়ে সব প্রবলেমসগুলোর সলভ করার জন্য এগিয়ে যান? বাট ছোট ভাই হলেও প্রবলেম নাই, কিন্তু আজকাল সবাই ছোট ভাই হতে চায়। আপনি কি স্বপ্ন দেখেন নিজেকে ওই টিভি ওর সিনেমার হ্যাকারদের মতো হবেন? ব্ল্যাক হুডি, স্ক্রিন ভরা গ্রিন কালারের কোডস, এসব ভুলে যান, বুঝছেন? কারণ প্রোগ্রামিং করতে করতে গ্রিনকে রেড, রেডকে ব্লু দেখবেন, অ্যান্ড চোখ তো যাবেই আস্তে আস্তে। আপনাকে যদি আমি 24 ঘন্টা আপনার পিসির সামনে বসে থাকতে বলি, আপনি কি এক পায়ে খাড়া হয়ে হ্যাঁ বলবেন? আপনি কি রাত জাগেন? ও সরি, ইয়েস, আপনি তো অবভিয়াসলি এটা জাগেনি, কাজ ইটস 2022, এটা তো নতুন ফ্লেক্স না। যেটাই করেন ভাই, আপনাকে এসব ভালো বেশি করতে হবে। যদি নিজের মনের বিরুদ্ধে যে এসব করতে চান, ইটস গানা বি আ ভেরি বিগ হেল্প ফর ইউ। আশা করছি ভিডিও ভালো লেগেছে অ্যান্ড আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি ভিডিও ভালো লেগে না থাকে তাহলে কিছু তো শিখছেন, রাইট ভাই? কিছু তো শিখছেন। অলওয়েজ রিমেম্বার, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওকে, সো শেয়ার করে দেন সেই ব্যক্তির কাছে যে বুঝতে পারছে না প্রোগ্রামিং করবে নাকি অন্য কিছু। তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ওকে, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।